নমস্কার বন্ধুরা, এবার ডিম খেলো একজন বিজেপি নেতা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই ঘটনাটি ঘটেছে নিউ টাউনে, যেখানে একজন বিজেপি নেতা বরুণ বিশ্বাস উনি একজন বৃদ্ধার ফ্ল্যাটকে জবরদস্তি দখল করে রেখেছিলেন এবং অনেক অনুরোধের পরও তিনি ওই ফ্ল্যাটকে ছাড়তে রাজি হয়নি। তারপর তিনি পুলিশে অভিযোগ জানায় এবং পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নেয় আর এই বরুণ বিশ্বাসকে ধরতে চলে আসে। তখন এই বরুণ বিশ্বাস প্রথমে তো কিছুতেই যেতে রাজি হয়নি। তিনি পুলিশকে বলছিলেন যে আমাকে 1 ঘন্টা টাইম দিন, আমি ফ্রেশ হব, তারপর ওখানে গিয়ে আপনার থানায় গিয়ে দেখা করব। মানে ভাবুন কিরকম গাজোয়ারি ভাব দেখাচ্ছিলেন। আর তারপরে পুলিশ নিল কড়া ব্যবস্থা এবং এই বরুণ বিশ্বাসকে টানতে টানতে নিয়ে গেল থানাতে। আর ঠিক সেই সময় রাগী মানুষেরা ওনার উপর ডিম বৃষ্টি করলেন। শুধু তাই নয়, অনেকে তো আবার শোনা যাচ্ছে যে ওনাকে মারধরও করেছেন। আপনি ওখানে লয়ার ডাকুন, আমরা লয়ারের সাথে কথা বলতে দেব। নাম্বারটা দিন, এই ফোনটা নিতে বলুন, আমি আমরা ফোন দেব। আমি 1 ঘন্টা সময় দিন স্যার। আমি একটু চলুন, আমি সামনে যাও। 1 ঘন্টা আমাকে সময় দিন। 724 ম্যাডাম, আপনি আমাকে এইভাবে নিয়ে যেতে পারেন। আমি আপনাকে নিয়ে যেতে পারি স্যার, আপনি আমাকে নিয়ে যেতে পারেন। আপনি আমাকে নিয়ে যেতে পারেন। আমি ভদ্রভাবে আপনাকে বলছি, আপনি চলুন। আমি খুব উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি ভদ্রভাবে বলছি, আপনি চলুন। ওরা মোবাইলটা নিয়ে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে, আপনি চলুন। আচ্ছা, আপনি বলেছেন আমাকে একটু ফ্রেশ হতে দিন। ফ্রেশ আপনি ওখান থেকে হয়ে আসবেন, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাব। আমাকে একটা লয়ারকে, আমার লয়ার সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আপনি বড়বাবু বলেছেন এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন। আমাকে শুধু একটা আমাকে এখন আপনি আমাকে আমার ফোনটা দিতে বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাব না, আপনি জোর করে নিয়ে যান। চলুন। বরুণ দা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণ দা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ, কেন কেন ধরে নিয়ে যাচ্ছে? কেন বরুণ কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন তুলছে? বরুণ দা দেখুন, এই ঘটনা থেকে আবার একটা কথা মনে পড়ছে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে আমাদের রাজ্যে এবার থেকে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সেটাই হয়েছে, যেটার উদাহরণ হচ্ছে বা প্রমাণ হচ্ছে এই ঘটনা। এই ঘটনা থেকে বুঝতে পারা যাচ্ছে যে ডিম শুধুমাত্র তৃণমূল নেতাদের জন্য নয়, যদি অন্যায় করে থাকে তাহলে বিজেপি নেতাদেরও ডিম খেতে হবে।